فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মুহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা প্রশংসার মালিককে একটা আওয়াজ দিয়ে বলেন সকল প্রশংসার মালিককে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা আনবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমরা খুশি, পরিমাণেও বেশি। বলেন আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? একটু কথা বলেন। কোরআন শুনতে এসেছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হিদায়াতের জন্য কতখানা কিতাব নাজিল করেছেন? একটা আওয়াজ দিবেন। কতখানা কিতাব? 104খানা কিতাব অবতীর্ণ করেছেন। 104খানা কিতাবের মধ্যে 4টি কিতাব হচ্ছে বড় কিতাব। 4টি কিতাব কি? বড় কিতাব। বাকি 100খানা কিতাব হচ্ছে ছোট কিতাব। নাম হচ্ছে সহিফা। নাম কি বলেন? নাম সহিফা। এই 104খানা কিতাবের মধ্যে বড় কিতাব হচ্ছে 4খানা, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। এই 4খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন। মহাগ্রন্থ আল কোরআন। সম্মানিত ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে এমন একটি কিতাব,
যেই কিতাবের পরিচয় কিতাবটি নিজেই প্রদান করে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত কিতাব অবতীর্ণ করেছেন 104খানা কিতাব অবতীর্ণ করলেন। 104খানা কিতাবের 103খানা কিতাব, কোনো কিতাব তার পরিচয় তুলে ধরতে পারবে না। তাওরাত পারবে না, জাবুর পারবে না, ইনজিলও পারবে না। শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে কারীম তার পরিচয় অত্যন্ত সুন্দরভাবে জাতির সামনে তুলে ধরতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে এমন একটি কিতাব, যেই কিতাবের কাছে যদি আপনি প্রশ্ন করেন, কিতাব মা ইসমুক, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? কিতাবের কাছে যদি আপনি প্রশ্ন করেন তোমার নাম কি, কিতাব সুন্দর করে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। পড়েন আল্লাহু আকবার। কোরআন বলছে, কোরআন জবাব দিচ্ছে, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। আমার নাম কি? আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। আপনি যদি সেকেন্ড কোশ্চেন করেন, বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, তোমার বাড়ি কোথায়? আইনা বাইতুক, তোমার বাড়ি কোথায়? হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, কোথা থেকে তুমি এসেছো? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলছে আমার বাড়ি ছিল লাউহে মাহফুজ, আমি লাউহে মাহফুজ থেকে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি আপনি প্রশ্ন করেন, বুঝলাম লাউহে মাহফুজ থেকে তুমি এসেছো, এখন প্রশ্ন হচ্ছে কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো? এই পৃথিবীতে কে তোমাকে পাঠিয়ে দিয়েছে? কোরআনে কারীম সুন্দর করে জবাব দিচ্ছে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। পড়েন আল্লাহু আকবার। কোরআনে কারীমের জবাব হলো গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি পৃথিবীতে এসেছি, তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, এরপরে যদি আপনি প্রশ্ন করেন, বুঝলাম এই বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে পাঠিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, কোন কারণে তোমাকে পাঠিয়ে দিল? কোন কারণে, কোন দায়িত্ব নিয়ে, কোন চাকরি নিয়ে তুমি এই পৃথিবীতে এসেছো? তোমার দায়িত্বটা কি? কোরআনে কারীম সুন্দর করে জবাব দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। কোরআনে কারীম জবাব দিল, আমি এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এসেছি, আর আমার দায়িত্ব হলো, আমার চাকরি হলো পথহারা মানুষগুলোকে, অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসার জন্যে। অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে ধাবিত করা, এটাই হচ্ছে আমার ডিউটি, এটাই হচ্ছে আমার জব, এটাই হচ্ছে আমার চাকরি। আর এজন্যই আমি এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাইরা, এখন কোরআন কারীমের কাছে যদি আপনি এবার প্রশ্ন করেন, বুঝলাম তুমি এই পৃথিবীতে এসেছো অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যে। আচ্ছা বলো তো, তোমার মধ্যে আমাদের সম্পর্কে কোনো তথ্য আছে কি? আপনি যদি এই প্রশ্ন কোরআনে কারীমের কাছে আপনি করেন, কোরআনে কারীম সুন্দর করে তার জবাব দিবে। কোরআনে কারীমের জবাব হলো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। পড়েন আল্লাহু আকবার। কোরআনে কারীমের জবাব হলো,
শুধুমাত্র আমার মধ্যে তোমাদের সম্পর্কে তথ্য আছে তা কিন্তু নয়। আল্লাহ পাক 7 আকাশ বানালেন, রব্বে কারীম আল্লাহ 7 জমিন বানালেন। 7 আকাশ এবং 7 জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক মহাশূন্য তৈরি করেছেন। ওই মহাশূন্যে যা কিছু আছে, সিদরাতুল মুনতাহা সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টির তথ্য তো আমার মধ্যে আছে। আর সেই মহান স্রষ্টার বিষয়ে সকল তথ্য আমার মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীম এসেছে গোটা মানব জাতির হিদায়াতের জন্য, শুধুমাত্র মুসলমানদের হিদায়াতের জন্য কোরআনে কারীম এই পৃথিবীতে আসে নাই। এই পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সমস্ত মানুষদেরকে সুপথ দেখানোর জন্যে, হিদায়াতের জন্যে কোরআনে কারীম এই পৃথিবীতে এসেছে। সুতরাং সেই কোরআনে কারীমের সাথে কোনো বেয়াদবি করা যাবে কি? কথা বলেন, যাবে? কোরআনে কারীমের সাথে কোনো বেয়াদবি করা যাবে? যাবে না। আজ পর্যন্ত যারা কোরআনে কারীমের সাথে বেয়াদবি করেছে, কোরআন অবমাননা করেছে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে গজব দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কোরআনে কারীমের সাথে বেয়াদবি করেছিল আবু জাহল, কোরআনে কারীমের সাথে বেয়াদবি করেছিল আবু লাহাব, ওয়ালিদ, উতবা, সাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহল, ওয়ালিদ, উতবা, সাইবাদেরকে বদর যুদ্ধে আসমানি সৈন্য পাঠিয়ে গজব দিয়ে, পানিশমেন্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা, কোরআনে কারীমের সাথে বেয়াদবি করেছিল তুরস্কের কিছু ধর্মদ্রোহী, ধর্মনিরপেক্ষ কিছু কর্নেল, কিছু জেনারেল। 2000 সালের কথা আমার মনে আছে, আপনাদের হয়তো অনেকের মনে আছে। 2000 সালে তুরস্কের সমুদ্র পাড়ে একটি বিখ্যাত সেখানে নৌবাহিনীদের একটি জায়গা ছিল, তাদের থাকার জায়গা ছিল। সেখানে নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ হতো, কনফারেন্স হতো। আমার ভাইয়েরা, 2000 সালে কোরআনে কারীমের সাথে বেয়াদবি করেছিল তারা। মুহূর্তের মধ্যে ভূমিকম্প এসে সমস্ত ধর্মদ্রোহী, সমস্ত কর্নেল জেনারেলদেরকে, 50,000 মানুষকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে আল্লাহ পাক পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, ঘটনাটি একটু ভালো করে শুনে রাখেন। তুরস্কের সমুদ্র পাড়ে কিছু তুরস্কের অবসরপ্রাপ্ত জেনারেলদের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করল। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 30 জন ইসরায়েলি কর্নেল এবং 30 জন আমেরিকান জেনারেল। সেখানে উপস্থিত ছিলেন তুরস্কের 30-এর অধিক সংখ্যক স্বাগতিক দেশ, তুরস্কের 30 জনের অধিক সংখ্যক জেনারেল। আর এই সমস্ত অতিথিবৃন্দের বিনোদনের জন্য আমদানি করা হয়েছিল ইয়াহুদি, খ্রিস্টান, ধর্মনিরপেক্ষ তুরস্কের উচ্ছল যৌন আবেদনময়ী কিছু সুন্দরী তন্নি নর্তকীদেরকে। প্রিয় ভাইরা, যথা সময় শুরু হলো মদ্যপান এবং উলঙ্গ নগ্ন নর্তকীদের নৃত্য, ডান্স। যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তুরস্কের যে জেনারেল, তিনি হঠাৎ করে তিনি একজন ক্যাপ্টেনকে রেখে বললেন, তুমি এই মুহূর্তে মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে আসো এখানে। যখন নর্তকীরা উলঙ্গ হয়ে, নগ্ন হয়ে নৃত্য করছে, ঠিক সেই মুহূর্তে জেনারেল একজন ক্যাপ্টেনকে অর্ডার করলো, মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে এসো। ধর্মপ্রাণ ক্যাপ্টেনের শরীরটা শিউরে উঠল। কি আশ্চর্য! এই পরিবেশে, এই মুহূর্তে জেনারেল কেমনে
তিনি কেন মহাগ্রন্থ আল কোরআনকে আনার কথা বললেন? কোনো উপায় নাই, কারণ অর্ডার তো বাস্তবায়ন করতেই হবে, জেনারেলের অর্ডার। ক্যাপ্টেন মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আসলেন। জেনারেল বলল, তুমি মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনের 14 পারার সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতটি বের করো। ক্যাপ্টেন কাঁপতে কাঁপতে সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতটি বের করলেন। এই 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, It's I who reveal the Quran and I myself is guardian over it. এর অর্থ হলো, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি নিজ কাঁধে তুলে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা জেনারেল ক্যাপ্টেনকে বলল, ক্যাপ্টেন, আয়াতটির অর্থ কি তুমি কি জানো? ক্যাপ্টেন বলল, আই ডোন্ট নো ইটস মিনিং। আমি তো এই আয়াতের অর্থ জানি না, আমি তো বলতে পারি না। জেনারেল সাথে সাথে করে ব্যঙ্গাত্মক হাসি দিয়ে জেনারেল বলল, আয়াতের অর্থ হলো, আল্লাহ পাক, তোমাদের আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং তোমাদের আল্লাহ এই কিতাব, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব তিনি নিজ কাঁধে নাকি তুলে নিয়েছেন। আমার ভাইরা, জেনারেল মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনকে টুকরো টুকরো করে ফেলল। সমস্ত পাতাগুলি উলঙ্গ নগ্ন নর্তকীদের পায়ের নিচে ছড়িয়ে দিল। এই ভয়ানক দৃশ্য যখন ধর্মপ্রাণ ক্যাপ্টেন দেখলেন, ধর্মপ্রাণ ক্যাপ্টেন আল্লাহু আকবার বলে তিনি হল রুম ত্যাগ করলেন। হল রুম ত্যাগ করলেন এই ভেবে তিনি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সহ্য করবেন না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে, পানিশমেন্ট দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন। ক্যাপ্টেন চলে আসলেন। আমার ভাইরা, সাথে সাথে সমুদ্র বক্ষ বিদীর্ণ হয়ে একটি প্রচণ্ড অগ্নি, প্রচণ্ড আগুন বের হয়ে এলো। একটি বিরাট শব্দ হলো, মহাশব্দ, মহানাদ হলো, একটি প্রচণ্ড গর্জন হলো, আওয়াজ হলো। মুহূর্তের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। ওই ভূমিকম্পে যতগুলি ধর্মদ্রোহী, ধর্মনিরপেক্ষ কর্নেল এবং জেনারেল উপস্থিত ছিলেন, আর যারা উলঙ্গ নগ্ন নৃত্য পরিবেশন করছিল, যারা ডান্স করছিল, আমার বন্ধুগণ, 50,000 ধর্মদ্রোহীকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহ পাক 2000 সালে তুরস্কে কোরআন অবমাননা করার জন্য ভূমিকম্প দিয়ে 50,000 ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীকে মাটির সাথে দাফন করে দিয়েছে। সে আল্লাহ পাক আজও কি আছেন? আছেন। বিশ্বাস হয়? খবরদার কোরআনে কারিমের সাথে কেউ বেয়াদবি করবেন না, কোরআন অবমাননা করবেন না। আল্লাহর কসম, কোরআনের সাথে যদি বেয়াদবি করেন, অবশ্যই আজ হোক, কাল হোক, পরশু হোক, আল্লাহর গজব চলে আসবে। সেই গজব থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আমার ভাইরা, আমরা এসেছি কোরআন শুনতে। কি শুনতে এসেছি? কথা বলেন। আমরা এসেছি কোরআন শুনতে। তার কারণ হচ্ছে কোরআন দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে চাই, আমরা আমাদের পরিবারকে পরিচালনা করতে চাই, এই কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করতে চাই, রাষ্ট্র পরিচালনা করতে চাই। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আমরা এসেছি কোরআন শোনার জন্যে। সম্মানিত ভাইরা, আমরা যারা কোরআন শুনতে এসেছি, আমরা সবাই খুশি তো? কথা বলেন, খুশি? আজকের দেখেন
গাজীপুর মধ্যপাড়া বায়তুল মামুর জামে মসজিদের মুসল্লিরা, যুবকরা আজকে যে কোরআনের ইন্তজাম করেছেন, কোরআন শোনার যে পরিবেশ তৈরি করেছেন, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ঠিক না? কথা বলেন, ঠিক না? সম্মানিত ভাইরা, দেখেন এখানে প্রচণ্ড গরমের সময় আপনাদের জন্য কিন্তু চতুর্দিকে তাকিয়ে দেখেন ফ্যানের ব্যবস্থা করা হয়েছে না ভাই? চতুর্দিকে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আমরা যারা এখানে এসেছি, আমরা কিন্তু একেবারে অনুষ্ঠান শেষ না করে আমরা কেউ যাব না। পড়েন ইনশাআল্লাহ, পড়েন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের যিনি প্রধান আলোচক হিসাবে বক্তব্য পেশ করবেন, বয়ান পেশ করবেন, তিনি চমৎকার মানের একজন কারি। তার তেলাওয়াত শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। হৃদয় ঠান্ডা হওয়া, হৃদয় ঠান্ডা করা তেলাওয়াত তিনি করে থাকেন। অবশ্যই একদম শেষ পর্যন্ত আখেরি মোনাজাত করে এরপরে আমরা উঠবো। করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দিন। পড়েন আমিন। আরও একবার পড়েন আমিন। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, এই পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেই শক্তি কোরআনে কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনে কারীমের একটি হরফ, একটি শব্দ, একটি আয়াত, একটি সূরার মধ্যে সংযোজন করতে পারে, বিয়োজন করতে পারে, পরিবর্তন করতে পারে, পরিবর্ধন করতে পারে। এমন কোনো শক্তি কি আছে? কি কথা বলেন, আছে? আমার ভাইরা, দেখেন আল্লাহ পাক যতগুলি কিতাব এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন, কোনো কিতাব সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু তিনি নিজ কাঁধে তিনি তুলে নেন নাই। নিয়েছেন? তিনি নিজ কাঁধে তুলে নেন নাই সংরক্ষণ করার দায়িত্ব। সেজন্য এই সুযোগে আপনার ইয়াহুদি খ্রিস্টানরা তারা তাওরাতকে পরিবর্তন করে ফেলেছে, জাবুর পরিবর্তন করেছে, ইনজিলও পরিবর্তন করে তারা ফেলেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ধ্বংস তাদের জন্যে যারা নিজ হস্তে কিতাব রচনা করেছে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, নিজ হাতে বানিয়েছে, এরপর তারা জাতির কাছে এই তথ্য দেয়, এই কথা বলে যে কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, এই কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু দেখেন ইয়াহুদি খ্রিস্টানরা, তাদের কাছে মনে হয়েছে যখন যে তাওরাতে, জাবুরের, ইনজিলের এই বিধানটি সো ডিফিকাল্ট, খুবই কঠিন, যখন কঠিন মনে হয়েছে, দুনিয়াবি স্বার্থ পরিপন্থী মনে হয়েছে, তখন তাদের মতো করে তারা সেই বিধানটিকে কিতাব থেকে তারা বাদ দিয়েছে, তাওরাত থেকে বাদ দিয়েছে, জাবুর থেকে বাদ দিয়েছে, ইনজিল থেকে তারা বাদ দিয়েছে, বাদ দিয়ে নিজেদের মতো করে